আল্লাহর নবী একাধারে 3 দিন রোজা রাখতেন, ইফতার করতেন না, সেহরি খেতেন না, একাধারে খেতেন, একাধারে না খেয়ে রোজা রাখতেন। এক সাহাবী এরকম একাধারে রোজা রাখতে গেলেন, তিনি সেহরিও করলেন না, ইফতারও করলেন না। ওই সাহাবী হঠাৎ করে 3 দিন 1.5 দিনের মাথায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী গেলেন পাশ দিয়ে, সাহাবায়ে কিরাম ভিড় পড়ে গেছে, হুঁশ ফেরানোর জন্য তার চেষ্টা চলতেছে। নবী বললেন, সাহাবী কি হয়েছে? তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আপনি যেইভাবে সওমে বেসাল করেন, আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে রোজা রাখেন, আপনার অনুসরণে সেও খাওয়া দাওয়া বাদ দিয়ে রোজা রাখতে গেছে, কিন্তু আজকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী তখন ধমক দিয়ে বলেন, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বললেন? আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? তোমরা কি আমার মতো যে আমি যেইভাবে রোজা রাখতে চাচ্ছি তুমি সেইভাবেই চেষ্টা করতেছ? আমার আল্লাহ খাওয়া, আমার আল্লাহ আমাকে পান করা। একসাথে বলবেন না মারহাবা। তার মানে যেই রোজা আল্লাহর নবী, এই রোজা আপনি রাখতে পারবেন না। আপনাকে ইফতার করতে হবে, সেহরি করতে হবে। সবে বেসাল আপনার জন্য সুন্নত হলো না, কিন্তু সুন্নত হলো আপনাকে সেহরি খাওয়া। কি খাওয়া? জোরে কর না, জোরে বলে। আপনার হচ্ছে সেহরি খাওয়া, ইফতার করা হলো সুন্নত। আপনি এখন এই সুন্নত বাদ দিয়ে যদি সওমে বেসাল করেন, আপনার সুন্নত আদায় হবে না। এই জন্য সব হাদিস মানা যাবে না, সব সুন্নতি হাদিস হয়, হাদিস থেকে সব সুন্নত বের হয়ে আসে, কিন্তু সব হাদিস সুন্নত হয় না। ওই জামানার খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলো, ইমাম তুমি বলো কোরআনের কালামগুলি আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বললেন, না খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেই কথা আমি বলবো না। আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। এখন আপনি যদি এসে বলেন, হুজুর আমাদের প্রধান উপদেষ্টা সাবেক, তিনি সুদের কারবারি করেছেন, এখন আপনি বলেন সুদ হালাল, জীবন চলে যাবে, সুদ হালাল বলতে পারবো না। কথা কন না কেন? কোন সুযোগ নেই, সে যেই হোক। মনোযোগ দিয়ে কথা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, বাদশাহ যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমরা বলবো না, আমি সেটা বলতে পারবো না। বাদশাহ বললেন, যদি না বলেন শাস্তি হবে। বলে জীবন গেল বলতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো কোনো রাজনৈতিক কারণে না, শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য। শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। একাধারে 1 দিন না, 2 দিন না, 4 বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখা হলো। অন্ধকার প্রকাষ্টরে অন্ধকার রুমের মধ্যে তাকে রাখা হতো। অন্ধকার, ওই রুমের মধ্যে কখনো আলো যাইতো না, শুধু অন্ধকার রুমের মধ্যে তাকে অন্ধকারে রাখা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে সারা দিনে একবার ওই রুম থেকে বের করে বাহিরে এনে তার হাত পা গুলি বেঁধে তার পিঠের মধ্যে 10টা করে চাবুক দিয়ে পিটুনি মারা হতো। প্রত্যেক দিন 10টা বাড়ি মারা হতো। চাবুক দিয়ে 10টা পিটুনি মারার কারণে পিঠের চামড়াগুলি ফেটে রক্ত বের হয়ে ঘা হয়ে যাইত। কোনো ওষুধ দেওয়া হতো না। আবার পরের দিন বের করে তাকে মারা হতো। এইভাবে 365 দিনে 10টা করে চাবুকের পিটুনি যদি দেওয়া হয়, তাহলে গুণ দিয়ে দেখেন কত হাজার বার হলো। এইভাবে 4 বছর ধরেও নাকি পিটানো হলো। কোনো ওষুধ দেওয়া হতো না। ব্যথার যন্ত্রণা ইমাম আহমদ ইবনে হাম্বল কত রজনী নির্ঘুম কেটে গেছে তার হিসাব নাই। আহা, কোন রাজনৈতিক কারণে না, শুধু একটা আকীদার মাসালা, একটা ঈমানি মাসালার জন্য আকীদার মাসালা। শুধু খলিফা বলেছিলেন, বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, খলিফা জীবন চলে যাবে, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলতে পারবো না।
কোনো রাজনীতির জন্য না, ব্যক্তি স্বার্থের জন্য, শুধু ইমানই একটা মাসালার জন্য, আকীদা, এটার নাম আকীদা। এই জন্য কোন জমাতে থাকবেন বুঝে তারপরে থাকবেন। একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত পিটুনি হলো, পিঠের গোশতগুলি পচে গেল, চামড়াগুলি তার পচে গেল। গোশত চামড়াগুলি পচে যাওয়ার পরে শরীর থেকে কলতানি বের হতো, রক্ত বের হতো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। আহা, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। নামাজ একজন কয়েদি জিজ্ঞেস করল, ইমাম, রক্ত ঝরা অবস্থায় আপনি নামাজ পড়েন কোন বিধানে, কোন আইনে, কোন দলিলে? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার পেটের মধ্যে শরীর আঘাত করার পরে 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল। হযরত ওমর রক্তক্ষরণ অবস্থায় নামাজ পড়েছিলেন, তিনি নামাজ ছেড়ে দেন নাই। হযরত ওমর যদি নামাজ ছেড়ে না দেয়, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দেব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর মার খেলো। 4 বছর। কত বছর? কিসের জন্য? ইমানের জন্য। একসাথে বলেন, কিসের জন্য? কিসের জন্য? ইমান, বিশ্বাস, একটা বিশ্বাসের জন্য, শুধু একটা আকীদার জন্য, বেশি না, একটা। কোরআন সৃষ্টি আপনি শুধু বলেন জেল থেকে বের করবো, বলে না, তা হবে না। যেটা আল্লাহ বলেন, এই রসুল বলেন, সেটা আমি বলবোই না। একটা আকীদা আপনি বুঝেন, তারা মুসলমান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমনিতে আসে নাই, এটা অর্থের জোরে আসে নাই, এটা তাসাউফের মাধ্যমে, আউলিয়া কেরামের দোয়া এবং প্রচেষ্টার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, রক্তের মাধ্যমে এসেছে। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান, মনোযোগ দিবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পরে জেলখানার যিনি জেলার ছিলেন, তিনি এশার নামাজের রক্তের সময় এসে বলেন, ইমাম, আজকে ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার যদি কোনো ইচ্ছা থাকে, কোনো অভিযোগ, কোনো যোগ থাকে, চাওয়ার থাকে, আমার কাছে যেতে পারেন। মনোযোগ দেন, খুব মনোযোগ। ইমানি মাসালা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলার এসে বলল, ইমাম, ফজরের পরে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে, ফাঁসির আদেশ এসেছে। তো ইমাম, আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে, তাহলে আপনি আমার কাছে যেতে পারেন। কোনো ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা থাকলে আমাকে বলতে পারেন, কারণ এশা থেকে ফজর পর্যন্ত সময় আছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ছোট্ট একটা মুস্কি হাসি দিয়ে বলেন, জেলার, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া, আশা, আকাঙ্ক্ষা নাই। আমার চাওয়া পাওয়া, আশা, আকাঙ্ক্ষা, বক্তব্য আমার আল্লাহর সাথে হবে। জোরে 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 জোরে। এই, তারা সেই সময় পিঠের চামড়া 4 বছর গোশত উঠাইছে, আর আপনি একটু আল্লাহ আকবার বলতে পারবেন না? জোরে বলেন, একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল এশা পড়লেন। এশা পড়ার পরে আরো কিছু অতিরিক্ত নওয়াফিল, নফল পড়লেন। কেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
আল্লাহর সাহায্য নাও দুই ভাবে, এক নম্বর সালাত, দুই নম্বর সবর। সবর এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য তোমরা নাও, সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য নাও। আপনি বরাতের রাত্রেও নামাজ পড়তে পারেন, বরাতের আগের রাত্রেও নামাজ পড়তে পারেন, পরের রাত্রেও নামাজ পড়তে পারেন, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারেন, কোনো নিষেধ নাই। বেদাতের ফতোয়া দিয়া মুসলমান বেঈমান বানানোর বুদ্ধি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কোনো নিষেধ নাই, আল্লাহর অনুমতি, নিষেধ করা। যেটা আল্লাহ অনুমতি দেয় সেটা কারো নিষেধ করার সাহস নাই। কি কথা কর না? অনুমতি কার? নামাজের পরে সাহায্য চাবো আমরা কার কাছে? হাত তুলবো কার কাছে? তো অনুমতি কে দিছে? আল্লাহ নিজে দিয়ে দিছে। এখানে আবার কার অনুমতি লাগবে? এ মুসলমান হাজিরিন, মনোযোগ দিবেন। রাজনগরবাসী হাজারাতিক ইমাম আহমদ ইবনে হাম্বল আর নওয়াফিল অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, 60টা বছর একজন জালিম আমাকে পিঠের চামড়া গোশতগুলি পচিয়ে ফেলছে মেরে মেরে। আমার 4টা বছর পর্যন্ত পিঠের চামড়া গোশত পচায় ফেলছে। আল্লাহ, 4টা বছর ধরে আমি কোনো অনুযোগ অভিযোগ তোমার কাছে দেই নাই। আজকে শুনলাম সকালে নাকি আমাকে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে। আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বল তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ, যদি তোমার কোরআন, তোমার কালামুল্লাহ যদি তোমার সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমাকে এই রাত্রি তুমি হেদায়েত দাও। আর যদি কালামুল্লাহ তোমার কালাম হয়ে থাকে, তোমার বাণী হয়ে থাকে, সৃষ্টি হয়ে না থাকে, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল ও দোয়া করলাম, আল্লাহ ওই জালিম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জালিম থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জালিম থেকে বাঁচাও। 4 বছর আমার পিঠের গোশত তারা উঠিয়ে ফেলছে। 4 বছর আমি তার বিরুদ্ধে একটা দোয়াও তোমার কাছে করি নাই। আল্লাহ, 4 বছর পরে হাত বাড়াইছি। আল্লাহ, তুমি জালিম থেকে আমারে বাঁচাও, না হয় আমারে হেদায়েত দাও। আল্লাহু আকবার। ফজরের নামাজের সময় নামাজ পড়তেছিলেন, জেলার এসে বলেন, হুজুর আপনার জন্য সুসংবাদ, যিনি রাত্রিবেলা খলিফা ছিলেন, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, তিনি মারা গেছেন। তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নতুন খলিফা কাল গঠন হবে, আপনার জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাওরে উরে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও, নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ, আল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু, আমি একজন ইমামের জীবনী শুনাইলাম, শুনলে আরো খুশি হবেন আপনি। আমার নবীজি 4 বছরের জেলখানার ভিতরে 80 বার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে নবী স্বপ্নে দেখা করে আসছে। হয়ে গেল না? জোরে বলেন। 80 বার আমার নবী ইমাম আহমদের সঙ্গে স্বপ্নে আমার নবী কথা বলেছে। এটা আল্লাহর ওলিদের এক মহান আদর্শ। দেখেন আপনি, একটা ইমানি মাসালার জন্য একটা
একটা আকীদার মাসালার জন্য তারা 80 দিন 4 বছর জেল কাটছে। ইয়া রাব্বি, তাদের ঈমান কত মজবুত ছিল, কথা বলেন ঠিক কিনা? আকীদা কত মজবুত ছিল। এ রাজনগরবাসী, সালনের মুসলমান, এইরকম সাহাবীরা আরো তেজস্বী ছিল। সাহাবী 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 সাহাবীদের মধ্যে কত সাহাবী পিঠের চামড়া চলে গেল। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আহা, কাফেররা থেকে ধরে নিয়ে গেল। তিনি কামার ছিলেন, অস্ত্রপাতি বানাইতেন লোহা দিয়ে, কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে আঙ্গার বানাইয়া। আপনারা জানেন যারা কামার আছে তাদের কাছে কয়লাগুলি আঙ্গুরের মতো থাকে, আগুনের মতো হয়ে যায়। হযরত খাব্বাবকে ধরে নিয়ে কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া, আল্লাহু আকবার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আহা তারা ধরে নিয়ে আগুনের উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত। কয়লাগুলি, পিঠের চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, আহা রক্ত চর্বিগুলি পুড়ে পুড়ে পরে পরে আগুন নিভে যাইত। খাব্বাব আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছে সেই দিন, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে নাই। একটাই অপরাধ, খাব্বাব কালেমা পড়েছিল। কালেমার জন্য খাব্বাবের পিঠের গোশত চলে গেল, চামড়া চলে গেল। এ সালনের মুসলমান, খাব্বাব বলতেন, দুনিয়ার মানুষ তারা আবার আমাকে উঠাইয়া কয়লাগুলি ছুটাইয়া আগুনের ভিতরে গরম করে আবার কয়লার আঙ্গারগুলি বানাইয়া, এরপরে আবার ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওর উপরে আবার আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখতো। আমার চর্বিগুলি গলে গলে গোশত খসে খসে পরে কয়লার সাথে নেমে পড়তো। এরপরও তারা আমার ছাড়তো না। কারণ কি? আমি খাব্বাব সেদিন কালেমা পড়েছি ঈমানের জন্য, ঈমানের জন্য, ঈমানের জন্য। সাহাবী খাব্বাব পিঠের গোশতগুলি দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। চিরজীবনে তার পিঠের দাগ কোনোদিন মুছে যায় নাই। বড় বড় গর্ত হয়ে গেল, গোশত চলে গেল, চামড়া চলে গেল খাব্বাবের। তারপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। এরা সাহাবী সাহাবী সাহাবী, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবী সাহাবী, এই জন্য নবী বলেন আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী। এ আমার উম্মত, তোমরা আমি নবীর সাহাবীদেরকে, আল্লাহকে ভয় করো সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তিকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না, আমার সাহাবীদেরকে নিয়ে ত্রুটি বাক্য ব্যবহার করবে না, আমার সাহাবীদের ভুলগুলি বের করে ভুল ধরে ধরে তাদের সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে যদি কেউ মহব্বত করে আমি নবীকে মহব্বত করা হবে। ওমান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম, তাদেরকে কেউ যদি কষ্ট দেয় তাহলে আমাকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে কেউ যদি গালি দেয় আমাকে গালি দেওয়া হবে। এরা সাহাবী সাহাবী সাহাবী, জোরে বলা যাবে কে মারহাবা। তারা কি? সাহাবী। জোরে বলেন, তারা কি? সাহাবী। সাহাবীদের ভুল ধরা যাবে না, কোন সাহাবীর ভুল ধরা যাবে না, সমালোচনা করা যাবে না, ত্রুটি বের করে এনে বই লেখা যাবে না, নিষিদ্ধ। আল্লাহর নবী নিষিদ্ধ করে দিচ্ছে। মনে রাখবেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবীদের সমালোচনা করা যাবে না, আউলিয়া ইকরামের মন্দ বলা যাবে না। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই, এই কোরআনের সূরা মুনাফিকের ভিতরে আমার রব আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। সূরা মুনাফিকে আমার আল্লাহ বললেন, ভালো করে বুঝে যাবেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি
وللمؤمنين ولكن المنافقين لا يعلمون আল্লাহ ডাক দিলেন হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য সম্মান আমি আল্লাহর আপনি নবীর সম্মান অলিল মুমিনিনা মুমিনে কামেল আমার ওলি যারা সাহাবীদের সম্মান তাবিঈ তাবি উলামায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন আউলিয়া আতকিয়া ফুদালা মুজাদ্দিদ কুতুব আবদাল এরা আমার মুমিনে কামেল হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আপনি নবীর জন্য ইজ্জত মুমিনে কামেল আমার আউলিয়া আমার বন্ধু আমার পছন্দের ব্যক্তিদের জন্য যারা মুনাফিক তারা বুঝে না তাদের সম্মান তাদের অন্তরে নেফাক আছে তারা আউলিয়া کرامের সম্মান বোঝে না আপনি নবীর শান তারা বোঝে না আমি আল্লাহর ইজ্জত তারা বোঝে না এইজন্য যাদের অন্তরে নেফাক ঢুকেছে তারা আল্লাহর শানও বোঝে না আমার রাসূলের ইজ্জতও তারা বোঝে না আউলিয়া کرامের শানও তারা জানে না কথা কোন না কেন ইয়া রাসূল জিন্দাবাদ একবারে সহজ আল্লাহর কোরআন থেকে আমার বক্তব্য না ওটা আল্লাহর বক্তব্য একসাথে বলবো না মারহাবা মারহাবা বক্তব্য কার পৃথিবী অনুমতি দিলে জান কবজ হবে অনুমতি যদি না দেন তাহলে জান কবজ হবে না আজরাইল চলে যাবে আপনাকে রেখে যাবে আল্লাহর নবী তখন জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য একটা বিষয় হচ্ছে আপনি চলে যাবেন আমার রব আমার আল্লাহ আপনার দিদারের জন্য আগ্রহী হয়ে বসে আছে আপনি চলে যান আমার আল্লাহ চায় তখন আমার নবী বললেন জিব্রাইল আল্লাহ যেহেতু আমাকে চায় আমার মাশউক যেহেতু আমার অপেক্ষা জিব্রাইল তাহলে আর দেরি করব না আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমি আমার মাশউকের দিদারে রবের দরবারে চলে যাব আমরাও চলে যাব আল্লাহর কাছে কথা কোন না কেন আমি ঢাকা থেকে আসি আবার ঢাকা ফিরে যাব আমরা আল্লাহর কাছ থেকে এসেছি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাব ঠিক কি না ঠিক ফিরে যাব কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাব আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে ও মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকাল হয়ে গেল হুজরার বাহিরে হাজার হাজার সাহাবী অপেক্ষায় আমার নবীর হালত কি জানার জন্য হুজরা শরীফ থেকে ঘোষণা আসলো রাসূল নাই রে নবী আল্লাহর দরবারে চলে গেছে রাসূল নাই মদিনার সমস্ত বাচ্চা কাচ্চারা ক্ষুধার্ত হয়ে গেল না খাওয়া হয়ে গেল 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করলো সমস্ত বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দিল আহা 3 দিন পর্যন্ত মদিনার বাড়ি ঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল আমার নবীর একটা উট ছিল উটের নাম কাসুয়া এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কাঁদতে লাগলো এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কান্না করে আহা এত পরিমাণে কান্না করলো উটটা 3 দিনে তাকে কেউ খাওয়াইতে পারে নাই তাকে পানি কেউ পান করাইতে পারে নাই উট 3 দিন পরে বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উটটা আত্মাহুতি দি আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে গেল একবার জোরে বলা যাবে কি মারহাবা অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে ওরে ধনী মানি পাই না যারে ওরে ধনী মানি পাই না যারে
পায়া সেখানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হযরত বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন, আর তিনি আজান দেন না, আজান বন্ধ হয়ে গেল। বেলাল আর আজান দিতে পারেন না। বহুদিন পার হলো। হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর খলিফাতুল মুসলিমিন আমারে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব সিরিয়ায়। বলে কারণ কি? বলে আমার আর মদিনা থাকা সম্ভব না। বন্ধু খুব মনোযোগ দিবেন, কেন তিনি মদিনায় থাকতে পারেন না? বিরহ বেদনা তিনি সহ্য করতে পারতেন না, অন্যরা পারলেও তিনি পারেন না, তার কষ্ট হয়। বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন পার হওয়ার পরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমানো আছে। বহুদিন পরে নবীজি তশরিফ স্বপ্নে এনে বললেন, ওরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সাথে বেলাল রে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। আল্লাহর নবী হযরত বেলালকে জিয়ারতের জন্য ডাকলেন। নবীর আশিক হযরত বেলাল স্বপ্ন দেখার পরে তিনি ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে সিরিয়ার দামেস্কে থেকে রওনা হয়ে গেলেন। বহু দূর পথ অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারায় তিনি ফিরে আসলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ঠিক ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে রে। নবীর মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে, আমার রাসূলের মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে কান্দে গুন গুন করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম স্বপ্নে হাজির হয়ে গেছে। হুজুর, গোলাম আপনার কদম মোবারকে হাজির, আপনার মুয়াজ্জিন বেলাল ফিরে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকে হাজির, আমি আপনার কদমে আসছি। হুজুর, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, আহা প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন এসে দেখে ডাক দেখে, সাহাবীরা রে, শুনছ নবীর মুয়াজ্জিন ফিরে আসছে বেলাল। সব সাহাবী বাড়িঘর থেকে বের হয়ে দৌড়ে এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। সাহাবী কান্না করে। ঠিক ঠিক ওই সময় সাহাবীরা ডাক দেখে, বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, দেও আজানটা, দেও আজান শুনবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, তোমরা অনুরোধ করো না। আমি যেটা পারবো না রে সাহাবীরা, আমার পক্ষে সেটা সম্ভব না রে সাহাবীরা। নবীর মুয়াজ্জিন এইভাবে কান্দে। সাহাবীরা বলল, দেখো আমাদের কথায় বেলাল হয়তো আজান দেবে না, যায় দেখো ইমাম হাসান হুসাইন আসেনি, ইমাম হাসান হুসাইন বললে হয়তো আজান দিতে পারে। ইমাম হাসান হুসাইন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো, তিনাদের বাড়ি হুজরা থেকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসাইন দুইজন এসে দাঁড়াইলেন। দেখতে নবীর মতো দেখা যাইতো, দুই ভাই
নানার চেহারা পেয়েছিলেন। দুই ভাই যখন দাঁড়াইলেন, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠি দৌড়াইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কান্দে। হযরত ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে নানার আজান শোনাই থাকো, নানার মুয়াজ্জিন আজকে মিনারাই যাও, ওই লাহান দিয়ে আমরারও আজান শোনায় যাও। হযরত বেলাল রওজা থেকে উঠে দৌড়াইয়া যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আজানের আওয়াজ এত মধুর, এত কঠিন প্রেমময় ছিল, ফয়জুদ এত জটিল ছিল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসা শুরু করলো। সবার মুখে একটা বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সালনবাসী আশিকে রাসূল বেলাল আজান দেয়, মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। কতদিন হলো বেলালের আজান শুনি না, বেলাল আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে। মদিনার বাচ্চারা কান্দে, যুবকরা কাঁদে, মহিলারাও কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবীরা রওজার পাশে দাঁড়ায় কান্দে, স্মৃতিগুলি মনে করে সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে রে, স্মৃতিগুলি মনে পড়ে কান্দে। আমার নবীর স্মৃতি মনে করে 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 সাহাবীরা কান্দে। কান্নার আওয়াজ ভারী হয়ে উঠল, মদিনার আকাশ পাতালগুলি কান্নায় মুখরিত হয়ে গেল। সব সাহাবীদের মুখে একটাই বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠলাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের রসম আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই আজও সেই, মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই আজও সেই, আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই।
মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। মুয়াজ্জিনে রাসূল বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ। পৃথিবীতে কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপে নাই, কখনো পৃথিবীর মাটি কাঁপবে না। তিনি একজন আমার নবীর মুয়াজ্জিন বেলাল, যার আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল, যার আজানে পৃথিবীর মাটিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। তাহলে আপনি বুঝেন নবীর আশিকদের কলিজার হালত কেমন হয়েছিল, এবার বুঝেন। সাহাবীরা কেন ছটফট করেছিল বুঝেন, সাহাবীরা কেন আজানের জন্য পাগল পাড়া ছিল বুঝেন। তাহলে আপনি বুঝেন সে আজানের ফয়জুত কত কঠিন ছিল। হাসরের ময়দানে আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আশিক রাসূল, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল হৃদয় থেকে আসে, এটা দলিল দিয়ে হয় না, সার্টিফিকেট দিয়ে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হতে হলে নবীর মোহাব্বত দিয়ে দিল উজালা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? ইশকে রাসূল কখনো দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল এটা হৃদয় থেকে আসে, অন্তরের গভীর থেকে ইশকে রাসূল আসে। সব হাদিস সুন্নত হয় না, কিন্তু সুন্নত হাদিস থেকে আসে। একসাথে বলবেন মারহাবা। এজন্য আমাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল। এই জন্য বুঝে বুঝে দল নিয়ে, বুঝে বুঝে দলে থেকে, বুঝে বুঝে দল গ্রহণ করে, নাহলে বিপদ আছে, অনেক বড় বিপদ। এই বিপদের কোনো বাপ মা নাই। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমার নবীর 11 জন স্ত্রী ছিল, আমাদের 11 জন মা। কিন্তু এই কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন মাসনা সুলাসা রুবা, তোমরা 4টে পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারবা, এরপরে আর একটা স্ত্রী গ্রহণ করতে পারবা না। একসাথে এক মুহূর্তে 4 জন স্ত্রী তুমি সর্বোচ্চ রাখতে পারবা, একই সাথে 4 জন স্ত্রী তুমি রাখতে পারবে, এর অধিক তুমি পারবে না। তবে রাখতে পারো, শর্ত হলো যদি তুমি সমতা রক্ষা করতে পারো, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে 4 জন তুমি রাখবা, নতুবা একজনই তোমার জন্য ভালো। মারহাবা কইলেন না আপনারা? এখন সৌদি আরবের বাচ্চাদের মতো চিন্তা করেন, যদি 35টা বিয়ে করবেন, তাহলে বাকি 60টার পরে যত বউ সবকটা হারাম। যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কটা বাচ্চা হবে সব কটা হারামজাদা হবে। কি বুঝলেন? এই আমি বলি না কোরআন বলে? একসাথে কর না, আমি বলি না কোরআন বলে? জোরে বলেন আমি বলি না আল্লাহ বলে? আমার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। সূর্য যার সিদ্ধান্তে চলে তার সিদ্ধান্ত জানাইছি, চাঁদ যার সিদ্ধান্তে চলে আমি তার সিদ্ধান্ত জানিয়েছি, জমিন যার সিদ্ধান্তে চলে আমি তার সিদ্ধান্ত জানিয়েছি, শীত যার সিদ্ধান্তে আসে আমি তার সিদ্ধান্ত জানিয়েছি, तमाम সৃষ্টি যার সিদ্ধান্তে চলে আমি তার সিদ্ধান্ত জানিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বুঝে বুঝে মত নিয়ে, বুঝে বুঝে পথ নিয়ে, বুঝে বুঝে মত নিয়ে, বুঝে বুঝে পথ নিয়ে, তা না হলে মহা বিপদ। এই বিপদের কোনো শেষ নেই, এই বিপদের কোনো বাপমা নাই। ইয়া রাব্বি, কঠিন মেহেশরে যদি একবার আসামি হয়েই যান কি সর্বনাশ হয়ে যাবে। আর যদি রসুলের দরজা থেকে বিতাড়িত হয়েই যান তাহলে তো আরো সর্বনাশ। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। সালানের মুসলমান, এটি কি আপনার এই মৌলভীবাজার সদর নেই না, রাজনগরের চা। রাস্তায় যারা আছেন তারা চলে আসেন, যে ওয়াজ চলে যাবে সেটা কিন্তু আর পাবেন না। এই মজার কথা কিন্তু আপনি পাবেন না। এখান থেকে অনেক কিছু শিকার আছে, শিকার আছে না ভাই? আমরা এগুলি 1-2 দিনই শিখিনি তো, 22 বছর লাগছে।
জানেন, বই টানতে টানতে, কিতাব টানতে টানতে ঘাড়ে ব্যথা হয়ে গেছে। তো উস্তাদদের কাছ থেকে বসে 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 আমরা দীর্ঘদিনই শিখছি। আমাদের এগুলো দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল আমাদের অভিজ্ঞতা। এই জন্য এই অভিজ্ঞতার সার নির্যাসগুলি আমরা সহজ সাবলীল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করি। এত সহজভাবে উপস্থাপন করি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমাদেরকে পড়ানোর সময় আরো কঠিন করে পড়ানো হতো। তা আপনাদের সামনে যেখানে ওলামা ইকরাম আছেন তারা জানেন যে তারা পড়ার সময় কঠিন করে পড়ানো হতো। এখন আপনাদের সামনে আমরা সহজভাবে, সাবলীলভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। কত সহজভাবে আপনাকে বুঝাই দিলাম। আল্লাহর আইন কিভাবে মানতে হবে সহজভাবে বুঝাইলাম। তাম সৃষ্টি যার আইনে চলে আমরা তার আইনে চলি। আসতে হলো কেন, জোরে বলেন। তাম সৃষ্টি যার আইনে চলে আমরা তার আইনে চলি। কথা ঠিক আছে না? জোরে বলেন, ঠিক আছে না? এখানে 114টি সূরার মধ্যে যাহা বিধান আছে সবার জন্য তাহা বিধান মানতে হবে। এখন আপনি একটা মানবেন আরেকটা মানবেন না, তা হবে না। আপনি দাবি করবেন আমরা পীর মুরিদি বেদাতি, আপনার এটা আমি তাহলে মেনে নিতে পারবো না। আপনি এসে বলবেন রাসূলুল্লাহ আমাদের মতো, তাহলে আমি এখানে আপনাকে মানতে পারবো না। আপনি এসে আমারটাকে বেদাত বলে উড়িয়ে দিবেন আর আপনাকে আমি সাধু মনে করে চুমা দেবো, তা হবে না। ইস, এত সহজ? ভাবতেছেন যে আপনি শাহজালাল হয়ে গেছেন, যে আপনি যাহা বলবেন সবাই দুনিয়ার তাহা মেনে নিবে? না না না, এত সহজ না। এত সহজে ভাইবেন না যে আপনি শাহজালাল হয়ে গেছেন, আপনি এসে বলবেন আমি বাংলাদেশে শাহজালাল, বললেন আর আমরা সব মেনে নেব। ইস, এত সহজ? নো নেভার, কখনোই হবে না। আপনাকে বুঝতে হলে আমি আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে এবং আউলিয়া কিরাম উলামায়ে মুস্তাহিদিনদের একবারে সূত্র মোতাবেক আপনাকে বোঝার চেষ্টা করব। যদি হক হন তাহলে হক, যদি বেহক হন তাহলে আপনি যত বড় টুপি মাথায় দেন আপনাকে আমি 1 সেকেন্ডের জন্য মানব না। কথা বলো ঠিক কি না? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহর কোরআন কত চমৎকার। আপনি যত হাজার দলিল দেন যে আল্লাহ মানতে হবে, আল্লাহ মানতে হবে, আল্লাহ মানতে হবে, আল্লাহ এই কোরআনে 40টা আয়াতে আল্লাহর পরে নবীর নাম লিখছে। আপনি সহজ করে কিভাবে দেখবেন? আল্লাহর এই কোরআনে 40টা আয়াতে আমার রব আল্লাহর পরে রাসূলের নাম রাখছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমিনু বিল্লাহি ওয়া রাসূল। দেখেন কি চমৎকার। যেখানে আল্লাহ তারপরেই রাসূল, যেখানে আল্লাহ তারপরেই রাসূল, যেখানে আল্লাহ তারপরেই রাসূল। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তারপরেই কি রাসূল, আল্লাহ লিখে রাখছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই কোরআনের 40টা আয়াতের মধ্যে যেখানে আল্লাহ সেখানে আমার আল্লাহ তার রাসূলের নামটা লিখে দিলেন। আপনি যত আয়াতে দেন আতিউল্লাহ আতিউল্লাহ, আল্লাহ মানো, আল্লাহ মানো, আল্লাহ মানো, সব আয়াতের শেষ সারমর্ম অঙ্ক আপনি মিলাইতে 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 যখন একবারে অঙ্কের শেষ পর্যন্ত চলে আসেন, শেষ রেজাল্ট, অঙ্ক মিলে শেষ পর্যন্ত যেটা মিলল সেটা আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও আমার হাবিব, আপনি উম্মতকে জানায় দেন আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আপনি নবী মানলেই আমি আল্লাহ মানা হয়ে যায়। আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহ ভালোবাসা হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। সূত্র কি কঠিন না সহজ? একবার সহজ। আমাদের সবাইকে আল্লাহ তার রাসূলের দিকে ঝুঁকাই দিছে। আমাদের সবাইকে আল্লাহ তার রাসূলের দিকে ঝুঁকিয়ে দিয়েছে।
আপনি কোরআনের যত আয়াত দিবেন আতিউল্লাহ আতিউল্লাহ আতিউল্লাহ, আল্লাহ মানো আল্লাহ মানো আল্লাহ মানো আল্লাহ মানো, সব মেনে নিলাম। সব আয়াতের শেষ সারমর্ম আল্লাহ জানিয়ে দিলেন, হুজুর বলে দেন কেউ যদি আমি আল্লাহ মানতেই চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, আমাকে খুশি করতে চায়, আমাকে রাজি করতে চায়, আমাকে সন্তুষ্ট করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমি আল্লাহর রাজামন্দি চাই, আমি আল্লাহর সিগনেচার চাই, আমি আল্লাহর সিল চাই, আমি আল্লাহর রাজি খুশি চাই, বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনাকে মানে, আপনার গোলামি করে, আপনার ইত্তেবা করে, তার জীবনের সবকিছু যেন আপনার জন্য হয়ে যায়। একসাথে বলবেন মারহাবা। আল্লাহ কোরআনে আল্লাহ সূত্র সহজ করে দিছে, একেবারে সহজ। এখন নবী যেইভাবে জিহাদ করছে আপনাকে সেইভাবে করতে হবে, আপনার মন গড়া জিহাদে গেলে হবে না। নবীজি যেইভাবে রাজনীতি করছে ঠিক সেইভাবে আপনাকে করতে হবে, বাহিরে গেলে হবে না। আল্লাহ রাসূল যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছে আপনাকে ঠিক সেইভাবে করতে হবে, বাহিরে গেলে হবে না। কি কথা কর না কেন? আল্লাহ নবী যেইভাবে বিচার আচার করছে ঠিক সেইভাবে আপনাকে করতে হবে, বাহিরে গেলে হবে না। কি সহজ? কি সূত্র কি কঠিন না সহজ? সহজ, একবারে সহজ।